যে আপনি হাইল্লাত থাকলে না ডাগুয়া তুটবো না, অত ডাগুয়া তুটতো না। মুরব্বীরা তো কথা এটা বলতো। এখন আমরা হাইল্লাতে না ডাগুয়া তুটবো কেন? গত ফ্যাসিস্ট 17 বছর দেশটাকে যেরকম তলাবিহীন ঝুড়ি হিসেবে করে ফেলছে, মানে ডিম নাই কিন্তু ডিমের খোসাটা আছে শুধু, এমন পরিস্থিতি করে গেছে। বর্তমান সরকার বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ শোধ করতে করতে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আজকে জুলাই গণ অভ্যুত্থানের দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সবাই স্বাধীন বাংলাদেশের মুক্ত বাতাসে। আজকে আমরা সবাই এখানে বসছি, একত্রিত হয়েছি। আজকে হয়তো আমাদের এখানে বসাও সম্ভব হইতো না, কথা বলা তো দূরের কথা। অনেক সাধনার পরে, 17 বছর সাধনার পরে, অনেক লাঞ্ছিতর পরে আমরা এখানে প্রথমবারের মতো আমরা এখানে একত্রিত হয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, দাঁড়িয়ে আছি ফাঁসরঙ্গিয়া গোপুর 1 নং ওয়ার্ডে। এখানে আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এখানে নেতৃত্বে আছেন শাহাদাত হোসেন ফয়সাল ভাই, যিনি সাবেক ফাঁসরঙ্গিয়া গোপুর ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক, এবং উপস্থিত আছেন আসানুল্লাহ সাহেব, উপস্থিত আছেন নুরুল আফসার, উপস্থিত আছেন সামাজিক আলম সাহেব, চৌধুরী সাহেব সহ আরো গণ্যমান্য ব্যক্তিগণ ফাঁসরঙ্গিয়া গোপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের। এই কর্মকাণ্ডটি আসলে শুধু 1 নং ওয়ার্ড ভিত্তিক নয়, এই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নয়, শুধু এটি চলমান থাকবে ফাঁসরঙ্গিয়া গোপুরের যতটি ওয়ার্ড রয়েছে পর্যায়ক্রমে। বৃক্ষরোপণ এবং মাদক বিরোধী যে কর্মসূচিটি রয়েছে, যাতে করে যুব সমাজ এবং ফাঁসরঙ্গিয়া গোপুরের যত যুব সমাজ রয়েছেন এবং স্থায়ী বসবাসরত যত মানুষজন রয়েছে, সামাজিক কর্মকাণ্ডে তারা যেন লিপ্ত হতে পারেন। এবং কি এই ফাঁসরঙ্গিয়া গোপুর ইউনিয়নে যতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটিতে পর্যায়ক্রমে চলবে বৃক্ষরোপণ কর্মসূচি, যেটির দায়িত্বে সবসময় থাকবেন নির্ভীকভাবে শাহাদাত হোসেন ফয়সাল ভাই সহ, যাতে সামাজিক কাজে যেন উৎপন্ন হতে পারে সেই বিষয়ে কাজ করছেন সমাজী সহ 1 নং ওয়ার্ডের। এবং এটার নেতৃত্বে যিনি থাকেন সবসময় শাহাদাত হোসেন ফয়সাল ভাই নিযুক্ত, ওনার আশেপাশে সঙ্গীগণ সহ উনি সবসময় চান যে ফাঁসরঙ্গিয়া গোপুরটি একটি মডেল ইউনিয়ন হিসেবে থাকুক, এবং কি যাতে করে এখানকার যত যুব সমাজ রয়েছে তারা সবাই সামাজিক কর্মকাণ্ড সহ বিভিন্ন ভালো কাজে যেন তারা উৎপন্ন হতে পারে। বা এই বিষয়ে জনসাধারণ এবং কি গোপুর ইউনিয়নের যত বাসিন্দা রয়েছেন সবার অবগতির জন্য, বা এই সমাজটিকে কিভাবে পরিচালনা করবেন এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এখানে উপস্থিত যত যে সম্মানীয় ব্যক্তিগণ রয়েছে। আমরা তাদের কাছ থেকে কিছু কথা এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 আগস্ট 2024 সালের স্বৈরাচার পতন দিবস হিসাবে বর্তমান সরকার ঘোষিত। আমরা আসলে 2024 সালের ফ্যাসিস্টের পতন না হলে হয়তো আমরা এখানে একই জায়গায় বসতে পারতাম না। তো এই উপলক্ষে আমরা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপ্রেরণা বৃক্ষরোপণ কর্মসূচি এবং মাদক বিরোধী এবং স্বৈরাচার পতন গণ অভ্যুত্থান দিবস হিসাবে আমরা এখানে আলোচনা সভার আয়োজন করছি ফাঁসরঙ্গিয়া গোপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড করমুল্লাপুর। তো এখানে জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন। সর্বপ্রথম সবাইকে আমি আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। একটা জিনিস আমরা খুব বেশি হাইলাইটস করতে হবে, আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মাদক বিরোধী বিষয়ে 0 টলারেন্সে যাইতে হবে, এবং এই বিষয়টাতে গিয়ে আপনি কারো শত্রু হবেন, কারো বন্ধু হবেন, এদিকে তাকানো যাবে না। তো এইসব মূল্যবান বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে আমাদের সমাজের সভাপতি। রহমানুর রহিম। আজকে গণ অভ্যুত্থান 2024 সাল 5 আগস্ট 2026 এবং স্বৈরাচারী সরকারের পতনের উপলক্ষে এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং মাদক বিরোধী আয়োজনের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান এবং আমাদের দলীয় নেতাকর্মী এবং সমর্থক, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হয়তো আমাদের এখানে বসাও সম্ভব হইতো না, কথা বলা তো দূরের কথা। অনেক সাধনার পরে, 17 বছর সাধনার পরে, অনেক লাঞ্ছিতর পরে আমরা এখানে প্রথমবারের মতো আমরা এখানে একত্রিত হয়েছি। যারা 2024 অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার নেতাকর্মী এবং যা অভ্যুত্থানে যারা পঙ্গু হয়ে গেছেন এবং লাঞ্ছিত হয়েছেন, অনেকে হসপিটালে আছেন, এদের যত রকমের সমস্যা আছে সরকার বহন করবে। যখন এটা অভ্যুত্থান হয়েছে অনেক সমাজে মারপিট, মারামারি বা একজনের দৌড়াইছে, মারছে, আমাদের এখানে কিছুই হয়নি, আমরা কিছুই করতে দিই নাই।
এটার অর্থ এই নয় যে আমরা দুর্বল, আমরা দুর্বল নয়, আমরা সমাজবাসী, কেউ ভাই, কেউ চাচা, কেউ কাকা, কেউ জ্যাঠা, এর বাইরে কেউ নয়। এই জন্য আমরা কেউ কেউ উপরে হস্তক্ষেপ করবো এটা আমরা কামনা করিনি, তখনও চাই না, এখনো চাই না। সকালে ফ্যাসিস্ট হাসিনা চলে আসবে, বিকেলে আসতেছে, ও সেনাবাহিনী ক্ষমতা নিয়ে গেছে, এই ধরনের হাইলাইট আপনারা করতেছেন। তো বিনীতভাবে আপনাদেরকে আমি অনুরোধ করবো এটা, এগুলা করি সমাজ নষ্ট করিয়েন না। আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করছি, আপনারা সুখে থাকেন, আমরাও সুখে থাকি, এতে আমাদের মঙ্গল। আর যেটা মাদক বিরোধী যেটা বলতেছেন, মাদক আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, এইটার জন্য দায়ী আমরা, এটার জন্য দায়ী সমাজ। কারণ আমরা এটা প্রতিবাদ করতে পারতেছি না। কেন পারতেছি না? বিভিন্ন কারণে। কারণ এটার পক্ষে মানুষ বেশি, সরকার আমাদের সরকার ক্ষমতায়, সুতরাং আমরা কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম অত্যাচার সমাজের সাথে আমরা করব না। আমাদের মরহুম খালেদা জিয়া বলতেন, মা মাটিও মানুষ, সুতরাং আমরা এটার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। হাসানুল্লাহ ফাহাদকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 5 আগস্ট এই দিনে 2024 সালে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সবাই স্বাধীন বাংলাদেশের মুক্ত বাতাসে। আজকে আমরা সবাই এখানে বসছি, একত্রিত হয়েছি, সবাই মিলে সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে প্রথম কথা, আমাদের মাদক সমাজে এমনভাবে বিস্তার করেছে, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা সন্তান, কারো সন্তান, কারো ভাতিজা, কারো ছেলে, এরকম ভাবে সমাজে যেভাবে মাদক বিস্তার করছে, যেভাবে মাদক নিয়ে সেবন করছে, যারা দায়িত্ব নিচ্ছে মাদকের, আমরা সমাজের সবার কাছে, মুরব্বীরা আছেন এখানে, সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে, এই মাদকের বিরুদ্ধে সর্বস্ব যত কিছু করার দরকার ঠিক ততটুকু করা দরকার হবে। এই সমাজে সবচেয়ে মরণ ব্যাধি হচ্ছে মাদক। এই মাদকের কারণে অনেকে নষ্ট হয়ে যাচ্ছে, পড়ালেখা করতেছে না, আড্ডা দিচ্ছে, কিশোর গ্যাং হয়ে যাচ্ছে। আর সামনে আমাদের স্থানীয় নির্বাচন, আমরা মেম্বার, চেয়ারম্যান নির্বাচন করব। আমাদের 1 নং ওয়ার্ডের যদি কেউ মেম্বার, অনেকে পদপ্রার্থী, অনেকে প্রার্থী হচ্ছেন, আমি তাদের কাছে আবেদন করবো, আপনারা যে মেম্বার পদপ্রার্থী হবেন, যে স্থানীয় নির্বাচন করার আগ্রহ প্রকাশ করবেন, আমরা সৎ এবং যোগ্য, যে সৎ যোগ্য এবং এলাকার সমাজের উন্নয়ন করতে যাবে, মানুষের ভাষা বুঝবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে, আমরা ওই লোককে যোগ্য মনে করব এবং ওই লোককে যোগ্য মনে করে আমরা তাকে সাপোর্ট দেব এবং কি আমরা তাকে নির্বাচন করে মেম্বার নির্বাচিত করে আমরা এলাকার সমাজের দায়িত্ব তার হাতে তুলে দেব। চাই একজন সৎ, যোগ্য এবং কি যে সমাজের উন্নয়ন করবে, যে সমাজের পাশে এসে দাঁড়াবে, মানুষের ভাষা বুঝবে, আমরা ওই লোককে নির্বাচন করে আসবো ইনশাল্লাহ। জুলাই ফ্যাসিবাদ পতন দিবস। তো এই দিবস উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমাদের মূল্যবান কয়েকটা এজেন্ডা: 1 নম্বর মাদক বিরোধী অভিযান, 2 নম্বর বৃক্ষরোপণ অভিযান। আমাদের মাননীয় চেয়ারম্যান বৃক্ষরোপণ নিয়ে সারা দেশে একটা সাড়া ফেলছে, আপনারা সবাই মিডিয়াতে দেখতেছেন। ঠিক ওইটার আলোকে আমরাও চেষ্টা করতেছি আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু সম্ভব রাস্তায়, কোনো সামাজিক প্রতিষ্ঠান, স্কুলে, এগুলাতে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করব। আপনারা একমত আছেন কিনা? ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ফয়সাল। সভাপতি, সেক্রেটারি, আজকে জুলাই গণ উত্থানের দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, সবাই আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও সহযোগিতা অঙ্গ সংগঠন সবাই উপস্থিত আছেন এখানে। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে রক্তিম সালাম। অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাদক বিরোধী আন্দোলন, বৃক্ষরোপণ, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে শুধু ওই দিন যদি গণ উদ্বোধনে যদি স্বাধীন যদি না হতো, আজকে আমরা সবাই এখানে কেউ একত্রিত হইতে পারতাম না। সবাই বক্তব্য এখানে দিয়েছেন, কিন্তু দেশ গ্রামের যে যার অবস্থান থেকে আছে সবাই নির্যাতিত হয়েছেন, সবাই লাঞ্ছিত হয়েছেন। শুধু একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কে ভালোবাসে জনগণে। বিএনপির দল হচ্ছে কৃষক শ্রমিক জনতার দল। এই জন্য এই দলের প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, থাকার কারণে আজকে এই দলটা টিকে আছে। তো আমি বেশি কিছু কথা বলবো না। আমাদের 1 নম্বর ওয়ার্ড করমুল্লাপুর মাদক বিরোধী অভিযানে
আমরা আজ থেকে সবাই শপথ করব, যার যার অবস্থান থেকে সবাই মাদক বিরোধীর আন্দোলনে আমরা সবাই সারা দিব, সবাই আমরা একসাথে কাজ করব। এতে করে আমাকে সবাই সহযোগিতা করবেন, যে যেখানে অবস্থানে আছেন সেখান থেকে আমরা সহযোগিতা করব, আমাদেরকে আমরা সহযোগিতা করবেন। আর আমরা বৃক্ষরোপণ, আমরা তার পাশাপাশি বৃক্ষরোপণের আমরা ব্যবস্থা করছি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে। আমি আমার নিজের উদ্যোগ থেকে প্রত্যেকটা জায়গায় আমি বৃক্ষরোপণ কর্মসূচি আজ থেকে আমি শুরু করব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এর পাশাপাশি আমাকে সহযোগিতা করবেন, আপনাদের মাধ্যমে আমি যাতে করে কাজগুলা করতে পারি অতি সহজে। তো আসলে আমরা আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দাঁড়াইছি। আর একটা সমসাময়িক কথা না বললে নয়, সেটা হচ্ছে একটি ভাসমান বর্তমানে আপনারা জানেন গ্যাসের খুব সংকট। গ্যাসের সংকটের কারণে একটি ভাসমান টার্মিনালে, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে যথেষ্ট বিঘ্ন করছে গ্যাস নিয়ে। তো এই জিনিসটা গতকালকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছিলেন। তো এই বিষয়গুলোকে পুঁজি করে বট বাহিনী অনেক কিছু ঘটানোর চেষ্টা করতেছে, মববাজি করতেছে। ধরেন যখন তেলের সংকট ছিল তখন বট বাহিনী এবং বিভিন্ন দল বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। যে কি জন্য বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে? যে তেল পাচ্ছে না, বিএনপি দিতে পারতেছে না, বিএনপি সরকার চালাইতে পারবে না। এগুলো নিয়ে অনেকের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, কিন্তু ইনশাল্লাহ আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটার মোকাবেলা করছেন। সেম গ্যাসের সংকটের কারণে যে এলএনজি টার্মিনালে যে দুর্ঘটনাটা ঘটছে, সেটার কারণে জাতীয় গ্রিডে যে সংকটটা দেখা দিছে, এই সংকটটা ইনশাল্লাহ ক্রমান্বয়ে কেটে উঠবে। কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে আপনি হাইল্লাত থাকলে না ডেগুয়া তুটবেন, অত ডেগুয়া তুটছো না। মুরব্বীরা তো কথা এটা বলতো। এখন আমরা হাইল্লাতে না ডেগুয়া তুটবো কেন? গত ফ্যাসিস্ট 17 বছর দেশটাকে যেরকম তলাবিহীন ঝুড়ি হিসেবে করে ফেলছে, মানে ডিম নাই কিন্তু ডিমের খোসাটা আছে শুধু, এমন পরিস্থিতি করে গেছে। বর্তমান সরকার বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ শোধ করতে করতে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। তো অন্যগুলো কিভাবে সামাল দিবে? দর্শক আসলে যেমনটা শুনছিলেন, এখানকার আসলে সর্বশেষ যে পরিস্থিতি আমরা এখানে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানের কর্মসূচি আসলে বৃক্ষরোপণ এবং মাদক বিরোধী, যেটা আসলে আমরা জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কার্যক্রম শুরু করেছেন। আর এখানকার নেতাকর্মীরা যারা আছেন তারা বললেন, এবং কি যারা এই এলাকার যারা সমাজে গণ্যমান্য ব্যক্তিগণ রয়েছে, তাদের একটাই দাবি যে আসলে এলাকাটি যেন, এই 5 নং ইয়াকুবপুর ইউনিয়নটি যেন আসলে একটি মডেল ইউনিয়ন হিসেবে হয়। তারই ধারাবাহিকতা অনুসারে কাজ কিন্তু চলমান রয়েছে। 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে কিন্তু এটা পর্যায়ক্রমে চলবে। এই 5 নং ইয়াকুবপুর ইউনিয়নে যতটি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটিতে এই ধরনের কর্মকাণ্ড চলবে, বৃক্ষরোপণ এবং মাদক বিরোধী কর্মসূচি। আর এটি হলো 1 নং ওয়ার্ডের 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের সর্বশেষ পরিস্থিতি।